নমস্কার। এই মুহূর্তে পঞ্জিকার পাতায় যা দেখছি তাতে আমার বিশ্বাস হচ্ছে না। কারণ আগামীকাল শুক্রবার 21শে আগস্ট 2026, এই দিনটার জন্য যা লেখা আছে তা পড়ে আমার গায়ে কাঁটা দিয়ে গেছে। শ্রাবণ মাসের শুক্লপক্ষ নবমী, অনুরাধা নক্ষত্র, বৈধৃতি যোগ আর বালবকরণ, এই চারটি জিনিস যখন একসাথে হয় তখন সেটা কোনো সাধারণ দিন থাকে না, সেটা হয়ে ওঠে সম্পর্ক ভাঙার দিন, বিশ্বাস নষ্ট হওয়ার দিন আর চোখ খোলার দিন। আর এই দিনের পুরো চাপ পড়বে তুলা রাশির ওপর। কারণ তুলা রাশির শাসক শুক্র নিজ রাশিতেই রয়েছেন, কিন্তু শনির বক্রদৃষ্টি তাঁকে অস্থির করে তুলেছে, আর সেই অস্থিরতার জেরে আপনার প্রেম, আপনার বন্ধুত্ব, আপনার সংসার সবকিছু একসঙ্গে দোলাচলে পড়বে। আপনি যিনি সবসময় ভারসাম্য রাখতে চান, যিনি সুন্দর সম্পর্ক চান, যিনি শান্তি চান, আপনার সেই শান্তি আগামীকাল ছিন্নভিন্ন হবে। আর আমি এখানে বসে এই ভবিষ্যদ্বাণী করছি কারণ আমি চাই আপনি প্রস্তুত থাকুন, আমি চাই আপনি আগামীকালের ঝড়কে মোকাবিলা করার মতো শক্তি অর্জন করুন। আমি পঞ্জিকার গভীরে ডুব দিয়েছি। অনুরাধা নক্ষত্রের দেবতা মিত্র, অর্থাৎ বন্ধু। কিন্তু এই নক্ষত্রের অন্ধকার দিক হল বন্ধুত্বে ফাটল ধরা, প্রিয়জনের দ্বারা বিশ্বাসঘাতকতা আর গোপন ইচ্ছার প্রকাশ। আপনি হয়তো আপনার সবচেয়ে কাছের বন্ধুকে এতটা বিশ্বাস করেন যে তিনি আপনার সব গোপন কথা জানেন, আপনার সব দুর্বলতা জানেন। আগামীকাল সেই বন্ধুই আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠতে পারে। তিনি এমন কিছু করবেন বা বলবেন যা আপনার সম্পর্ক নষ্ট করবে, আপনার সম্মান হানি করবে, আপনার জীবনকে উল্টে দেবে। আর সবচেয়ে ভয়ের বিষয় হল, আপনি যখন এই বিশ্বাসঘাতকতা দেখবেন তখন আপনার মন এতটাই ভেঙে যাবে যে আপনি কাউকে আর বিশ্বাস করতে পারবেন না। আর সেই অবিশ্বাস আপনার পরবর্তী প্রতিটি সম্পর্ককে দূষিত করবে। আমি একজন তুলা রাশির মহিলার কথা মনে করছি, যিনি আমার কাছে এসেছিলেন, খুব কাঁদছিলেন। তাঁর বেস্ট ফ্রেন্ড, যাকে তিনি নিজের বোনের মতো ভালোবাসতেন, সেই বন্ধুই তাঁর প্রেমিকের কাছে মিথ্যা কথা বলে তাঁর সম্পর্ক প্রায় ভেঙে দিয়েছিল। তিনি আমাকে বললেন, আমি কি কখনো ভাবতে পারি যে আমার বোন আমার সবচেয়ে বড় শত্রু হবে? আমি তাকে বললাম, আগামীকালের পঞ্জিকা আপনাকে সতর্ক করেছিল, কিন্তু আপনি গুরুত্ব দেননি। এই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো এমন কাউকে খুব কাছে রেখেছেন যিনি আপনার শত্রু হতে পারেন। আপনাদের সতর্ক থাকতে হবে। কারণ শত্রু সবসময় বাইরে থেকে আসে না, শত্রু আপনার কাছের মানুষও হতে পারে। আরও দেখুন, চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে থাকে তখন মানুষের আবেগ তীব্র হয়, গোপনীয়তা প্রকাশ পায়, আর মন খুব অস্থির হয়। বৃশ্চিক হল রহস্যের রাশি। এখানে চন্দ্র এসে আপনার মনের অন্ধকার কোণে আলো ফেলবেন। আপনি যেসব কথা কাউকে বলেননি, যেসব ভয় লুকিয়ে রেখেছেন, যেসব ইচ্ছা চেপে রেখেছেন, সেগুলো বাইরে চলে আসবে। আর যখন সেগুলো বাইরে আসবে তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি হয়তো বুঝতে পারবেন, আমি এতদিন ভুল মানুষকে বিশ্বাস করেছি, ভুল পথে হেঁটেছি, ভুল সিদ্ধান্ত নিয়েছি। এই উপলব্ধি আপনার জীবন বদলে দিতে পারে, কিন্তু সেই সাথে আপনার মন ভেঙেও দিতে পারে। কারণ সত্য মাঝে মধ্যে খুব কঠিন হয়, খুব কষ্টদায়ক হয়। সূর্য সিংহ রাশিতে রয়েছেন, আর সিংহ হল রাজা, কর্তৃত্ব, আত্মমর্যাদা। যখন সূর্য আর চন্দ্র পরস্পর বিরোধী রাশিতে থাকে তখন আত্মা আর মনের দ্বন্দ্ব শুরু হয়। আপনার মন যা চাইছে, আপনার আত্মা সেটা মানতে রাজি নয়। আপনি হয়তো আপনার সঙ্গীকে খুব ভালোবাসেন, কিন্তু আপনার আত্মা বলছে এই সম্পর্ক আপনার জন্য সঠিক নয়। অথবা আপনি আপনার চাকরি খুব পছন্দ করেন, কিন্তু আপনার আত্মা বলছে এটা আপনার পথ নয়। এই দ্বন্দ্ব আপনাকে আগামীকাল এমনভাবে জর্জরিত করবে যে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আর যখন সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন সময় চলে যাবে, সুযোগ চলে যাবে, আর আপনি পড়ে থাকবেন মাঝপথে। শনির বক্রতা এই সময়ে আরও তীব্র। শনি যখন বক্র হন তখন তিনি প্রতিটি কাজের হিসাব নেন, প্রতিটি ভুলের শাস্তি দেন, আর প্রতিটি ভালো কাজের পুরস্কার দেন। কিন্তু বক্র শনি অপ্রত্যাশিতভাবে কাজ করে। আপনি হয়তো ভাবছেন, আমি তো ভালো মানুষ, তাহলে শনি আমার কি ক্ষতি করবেন? কিন্তু শনি শুধু ভালো মন্দ দেখেন না, তিনি সময়ও দেখেন। যদি আপনার সময় খারাপ হয় তাহলে আপনার ভালো কাজও খারাপ ফল দিতে পারে। তাই আমি বলছি, আগামাল কোনো বড় কাজ করবেন না, কোনো বড় সিদ্ধান্ত নেবেন না,
কোনো বড বিনিয়োগ করবেন না। শুধু কাজ করুন, যতটুকু প্রয়োজন ততটুকু করুন। বড কিছু করতে গেলে তা ব্যর্থ হবে, আর সেই ব্যর্থতা আপনাকে মানসিকভাবে ভেঙে দেবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামীকাল রাহু ও কেতুর প্রভাবও আছে। রাহু যখন প্রভাব ফেলে, তখন সে বিভ্রান্তি তৈরি করে, মায়া তৈরি করে, মিথ্যার আবরণ তৈরি করে। আপনি হয়তো কোনো বিষয়ে বিভ্রান্ত হবেন, কোনো সিদ্ধান্ত নিতে গেলে সঠিক ভুল বুঝতে পারবেন না, কোনো সম্পর্কে গিয়ে বুঝতে পারবেন না এটা কি ভালো নাকি খারাপ। আর কেতু যখন প্রভাব ফেলে, তখন সে বৈরাগ্য তৈরি করে, মানুষের মন থেকে আসক্তি দূর করে দেয়, কিন্তু সেই সাথে সম্পর্কের মাধুর্য নষ্ট করে দেয়। আপনি হয়তো আপনার প্রিয় মানুষটির থেকে দূরে সরে যেতে চাইবেন, অথবা আপনার কাজে আর মন লাগবে না। এই দুই শক্তির সম্মিলিত প্রভাবে মানুষ আগামীকাল অস্থির হবে, উদ্বিগ্ন হবে, আর হঠাৎ করে বড় সিদ্ধান্ত নিয়ে বসবে। আর সেই সিদ্ধান্ত তার জীবনে স্থায়ী ক্ষতি ডেকে আনবে। তাই আমি বলছি, আগামীকাল কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত নেবেন না। এখন আমি আপনাকে সময়ের হিসাব দিচ্ছি। আগামীকাল সূর্যোদয় হবে সকাল 5:53 আর সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:55। সকাল 7:31 থেকে 9:09 পর্যন্ত গুলিককাল। এই সময়টায় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন না। সকাল 10:46 থেকে দুপুর 12:24 পর্যন্ত রাহুকাল। এই সময়টায় ঘরের ভেতরে থাকুন, কোনো চুক্তি করবেন না, কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না, কোনো অফিসের মিটিং করবেন না। রাহুকালে যা কিছু করা হয় তা ভুল হয়। দুপুর 3:39 থেকে বিকাল 5:17 পর্যন্ত যমগণ্ড। এই সময়টায় বাইরে বেরোবেন না, কোনো যাত্রা করবেন না, কোনো ঝগড়ায় জড়াবেন না। যমগণ্ড মানেই মৃত্যুর দূতের সময়, এই সময় বিপদ বেশি হয়। আর সন্ধ্যা 6:55 থেকে রাত 8:17 পর্যন্ত রোগ যোগ। এই সময়টায় সাবধান, কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলবেন না, কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ধরবেন না, কোনো অপরিচিত ব্যক্তি আপনার কাছে কিছু চাইলে দেবেন না। এই সময় ফাঁদ পেতে রাখা থাকতে পারে। আমি আরও একটি বিষয় দেখছি, আগামীকাল সকাল 11:52 পর্যন্ত অনুরাধা নক্ষত্র থাকবে, তারপর জ্যেষ্ঠা নক্ষত্র শুরু হবে। অনুরাধা নক্ষত্রে বন্ধুত্ব ও সম্পর্কের বিষয়গুলো গুরুত্ব পায়, কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে কর্তৃত্ব ও ক্ষমতার বিষয়গুলো গুরুত্ব পায়। আপনি সকালে আপনার বন্ধুদের সাথে ভালো থাকবেন, কিন্তু দুপুরের পর আপনার মধ্যে এতটাই কর্তৃত্ব প্রবণতা আসবে যে আপনার বন্ধুরা বা আপনার সঙ্গী সেই স্বভাব সহ্য করতে পারবেন না। আর সেই কারণেই আপনার সম্পর্কে টানাপোড়েন আসবে। আমি বলছি, দুপুরের পর আপনার মুখ বন্ধ রাখুন। যা কিছু বলতে ইচ্ছা করে তা বলবেন না, যা কিছু করতে ইচ্ছা করে তা করবেন না। বরং চুপ করে থাকুন, পর্যবেক্ষণ করুন, আর দেখুন আপনার চারপাশে কি ঘটছে। আমি একজন তুলা রাশির যুবককে দেখছি, যিনি খুব সুদর্শন, খুব জনপ্রিয়। তিনি মনে করেন তিনি সব পারেন, সব পেতে পারেন। কিন্তু আগামীকাল তাঁর সেই অহংকারই তাঁর সম্পর্ক নষ্ট করবে। তিনি তাঁর প্রেমিকাকে কিছু বলবেন, যা তাঁর প্রেমিকা সহ্য করতে পারবে না, আর সম্পর্ক ভেঙে যাবে। আমি তাকে বলছি, আগামীকাল আপনার মুখ বন্ধ রাখুন। যা মনে আসে তা বলবেন না, বরং আপনার সঙ্গীর কথা শুনুন। পঞ্জিকার বৈধৃতি যোগ বলছে, আপনার প্রচেষ্টা ব্যর্থ হবে, আপনার কাজে বাধা আসবে, আপনি যা করতে চাইবেন তা হবে না। কিন্তু কেন হবে না? কারণ বৈধৃতি যোগ হল প্রতিবন্ধকতার যোগ। এই যোগে কাজ শুরু করলে শেষ করা কঠিন হয়, সম্পর্ক শুরু করলে টিকিয়ে রাখা কঠিন হয়, আর কোনো সিদ্ধান্ত নিলে তার সঠিক বাস্তবায়ন হয় না। তাই আগামীকাল নতুন কিছু শুরু করবেন না। যদি কোনো কাজ আগে থেকে চলছে সেটা চালিয়ে যান, কিন্তু নতুন কোনো কাজের সূচনা করবেন না। বালবকরণ হল অহংকারের করণ। অহংকারী মানুষ ভুল করে, কারণ সে নিজেকে সঠিক মনে করে, অন্যদের ভুল মনে করে। আগামীকাল যদি আপনি অহংকার করেন, যদি মনে করেন আমি ঠিক, আমার সঙ্গী ভুল, তাহলে সেই অহংকার আপনার সম্পর্ক নষ্ট করবে। কারণ সম্পর্ক টিকে থাকে সম্মান আর বিনয়ে, অহংকারে নয়। আমি এখন আপনাদের মা লক্ষ্মীর কথা বলছি, কারণ আগামীকাল শুক্রবার তাঁর দিন। আর শ্রাবণ মাসের শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে মা লক্ষ্মী সম্পদ দান করেন, কিন্তু তিনি রাগও করেন। আর নবমী তিথি হল দুর্গার রূপ। দুর্গা যখন রাগান্বিত হন,
তখন তিনি শত্রুদের ধ্বংস করেন। কিন্তু আপনি যদি তাঁর ভক্ত হন, যদি তিনি সন্তুষ্ট হন, তাহলে তিনি আপনাকে রক্ষা করেন। তাই আমি বলছি, আগামীকাল মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন, তাঁর নাম জপ করুন। কিন্তু এসব করবেন অমৃতযোগের সময়ে, রাহুকাল বা যমগণ্ডে নয়। অমৃতযোগ সকাল ৯ থেকে 10:46 পর্যন্ত। এই সময়টায় পূজা করুন, মন্ত্র জপ করুন। আমি এখন আপনাকে মা লক্ষ্মীর একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। মন্ত্রটি হল ও শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি অমৃতযোগের সময় 11 বার জপ করবেন। তারপর মা লক্ষ্মীর কাছে আপনার সমস্যা বলুন, আপনার দুঃখ বলুন, আপনার প্রার্থনা জানান। বিশ্বাস করুন, তিনি আপনার কথা শুনবেন। আমি আরও একটি মন্ত্র দিচ্ছি, মা দুর্গার। মন্ত্রটি হল ও দুর্গে শ্রিতা হর্ষি ভীতিমশেষজন্ত স্বস্থৈ শ্রিতা মতিমতিব শুভাং দদাসি। দারিদ্র্যদুঃখ হরিণী কা তদন্যা সর্বপ্রকার করুণায় সদা দ্রচিত্তা। এই মন্ত্রটি অমৃতযুগের সময় 11 বার জপ করবেন। এটি জপ করলে সমস্ত ভয় দূর হয়, শত্রুরা পরাজিত হয়। আমি শেষবারের মতো বলছি, আগামীকাল অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন। আপনার জীবন, আপনার সম্পর্ক, আপনার সম্পদ, সবকিছু ঝুঁকির মধ্যে। কিন্তু যদি আপনি সতর্ক হন, যদি মা লক্ষ্মী ও মা দুর্গার কাছে প্রার্থনা করেন, যদি অহংকার ত্যাগ করেন, যদি ধৈর্য ধরেন, যদি রাহুকাল ও যমগণ্ডের সময় ঘরের ভেতরে থাকেন, যদি কোনো বড় সিদ্ধান্ত না নেন, তাহলে আপনি এই দিনটিকে অতিক্রম করতে পারবেন। কারণ প্রতিটি অন্ধকার রাতের পরেই সকাল আসে। আপনাকে শুধু সেই সময় পর্যন্ত টিকে থাকতে হবে। আপনি পারবেন। আমি জানি আপনি পারবেন। কারণ তুলা রাশি খুব শক্তিশালী, খুব স্থিতিস্থাপক। আমি প্রার্থনা করি, মা লক্ষ্মী যেন আপনার ঘরে সম্পদ দেন, মা দুর্গা যেন আপনার শত্রুকে ধ্বংস করেন, ভগবান শিব যেন আপনার মন শান্ত করেন। জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা, জয় শিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।